এই একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি যা 7 ঘন্টা পরে বিজ্ঞানে A+ পেয়ে যাবা। এই 3টা চ্যাপ্টার পড়লে তোমার 5টা সৃজনশীল কমন পড়বেই। এই 7 ঘন্টার মধ্যে তোমার এমসিকিউতে 30-এ 30 পাওয়ার প্রিপারেশনও হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, জিএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করবো কিভাবে তুমি জাস্ট এক রাতের মধ্যে পড়ে বিজ্ঞানে A+ তুলতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো ভাই, ভুয়াটা শুনতেছো না। ভিডিওটা কোনো ক্লিক বেট বা এরকম কিছু না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য রুটিন, স্ট্র্যাটেজি, সাজেশন, চ্যাপ্টার সিলেকশন যা যা লাগে সবকিছু দিয়ে দিব। সো তোমাদের কোনো প্যারা নিতে হবে না। তো দেখো, শুরুতে চলে যাচ্ছে তোমাদের সিকিউ নিয়ে কথা বলি, যেহেতু সিকিউতে সব থেকে বেশি নাম্বার। সিকিউতে আগে চ্যাপ্টার সিলেকশন নিয়ে কথা বলি। তোমাদের টোটাল চ্যাপ্টার আছে টোটাল 6টা। কি কি চ্যাপ্টার আছে? 1, 2, 3, 7, 10 আর 11, ঠিক আছে। এখন দেখো, তোমার A+ পাওয়ার জন্য তো সব চ্যাপ্টার পড়া লাগবে না, বুঝতেছো? মানে সব চ্যাপ্টার পড়া লাগতেছে না। তো তোমরা কি কি চ্যাপ্টার পড়বা আমি বলি। 2, 3 আর 10 পড়বা, তোমার A+ ডান, ঠিক আছে। 2, 3, 10 পড়লে তুমি অ্যাটলিস্ট 5টা সৃজনশীল কমন পেয়ে যাবে, তোমার A+ ডান হয়ে যাবে। কিন্তু ব্যাকআপ হিসেবে তোমার একটা ব্যাকআপ রাখা লাগবে, যদি তোমাদের কোয়েশ্চেন হার্ড হয়ে যায় তখন কি করবা? তো ব্যাকআপ হিসেবে তুমি 11 নাম্বার চ্যাপ্টারটা পড়বা, ঠিক আছে। সেই 4টা চ্যাপ্টার যদি পড়ো, তোমাদের 5টা সৃজনশীল কমন আসে একদম নিশ্চিত। 6টাও কমন পড়ে যেতে পারে যদি প্রশ্ন কঠিন হয়। তো তোমাদের চ্যাপ্টার বাই অলরেডি 2টা বাদ পড়ে গেছে, 2টা চ্যাপ্টার আর অত পড়া লাগবে না তোমার। এই 4টা চ্যাপ্টার পড়লেই তোমার A+ ডান। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই কই থেকে পড়বো, ভাই কই থেকে পড়বো। দেখো, আমার কাছে একটা দাগানো টেস্ট পেপার আছে এই তোমাদের বিজ্ঞান সাবজেক্টের উপর। এখন তোমাদের যদি ওই দাগানো টেস্ট পেপারটা লাগে, সেটা আমার কমেন্ট বক্সে জানাও। তোমাদের ডিমান্ডের উপর বেস করে আমি দিয়ে দিব না, সম্পূর্ণ তোমাদের ডিমান্ডের উপর নির্ভর করে। কারণ ভাই দাগানো টেস্ট পেপার বানাইতে একটু কষ্ট হয়ে যাবে, সো ওই কারণে তোমাদের ডিমান্ড কতটুকু এটা আমার দেখতে হবে। সো আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব না, ওইটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া থাকবে। তো তুমি যদি ভাই 3টা চ্যাপ্টার 2, 3, 10 এর ওই দাগানো টেস্ট পেপারে সৃজনশীল কমন পড়ে যেতে পারো, তো ওইগুলো নিয়ে তোমার প্যারা নিতে হবে না ভাই। সৃজনশীল অল টাইপ কভার হয়ে যাবে। লাইক 2 আর 3 তো ভাই থিওরি বেস চ্যাপ্টার, ওই থিওরি আছে বেশি, তো ওইগুলো মুখস্থ মেরে দিলা। দেন 10 আর 11 হালকা পাতলা ম্যাথ আছে, ম্যাথ গুলো তো ইজি, অত অত প্যারাদায়ক না। ওইগুলো করলেই ভাই শেষ তোমার এই সৃজনশীলে 50-এ 50 ডান। সৃজনশীল নিয়ে প্যারা নিতে হবে না। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন জাস্ট ভিডিওটা দেখা যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়। লাইক অডিও ঠিক রাখার জন্য ফ্যান অফ করে রাখা, গরমের মধ্যে আমি তো পুরো ঘাইমা যাইতেছি, ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে তা আমি বুঝতে পারতেছি না, হয়তো তেমন বোঝা যায় না। দেন লাইটিং ঠিক রাখা, ভিডিও এডিট করা, থাম্বনেল ডিজাইন করা, ইচ এন্ড এভরিথিং সব আমার নিজে করা লাগতেছে। তো কোনো টিম নাই। তো ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয়। আর প্লাস আমি তো তোমার জন্য স্ট্র্যাটেজি, সাজেশন, ইচ এন্ড এভরিথিং নিয়ে এসেছি, তাই না? তোমাদের যাতে কোনো প্যারা নয়, ভালো একটা পরীক্ষা দিতে পারো। তো সেই হিসেবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তুমি আমাকে মোটিভেট করলে আমি তোমাকে মোটিভেট করবো, এরকমই তো, তাই না? তো আমি তোমাকে মোটিভেশন তো দিচ্ছি, বিভিন্ন জিনিস তো দিচ্ছি। তো ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব করে দিও। আর অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যে ভাই আমি এইসব ভুলগুলো করছি পরীক্ষার হলে, এখন কি আমার A+ আসবে, বা এমসিকিউতে এত পাইছি আমার কি A+ আসবে, এই যে এরকম টাইপ কোশ্চেন যদি তোমাদের থাকে, সেটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। সো আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখলে তুমি নিজেই বুঝতে পারবা, তোমাদের ওইটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না, আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। প্লাস আমি তো প্রত্যেকদিন লাইভ স্টাডি করতেছি। আমার এই ভিডিও যখন দেখতেছো তখন হয়তো আমার লাইভে পাবা। তুমি চাইলে লাইভ চ্যাটে এসেও আমার জিজ্ঞেস করতে পারো, ওই জায়গায় আমি রিপ্লাই দিয়ে দেবো না, ব্রেক টাইম যখন চলে। আমি ডেইলি রাত 8টা থেকে 8টা, 7টা থেকে 8টার মধ্যে আমি এসে বলি, আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে সেটা জানাই দিই। তো ওই জায়গায় জয়েন হয়ে যায়, ওই জায়গায় আমি সাজেশন ইচ এন্ড এভরিথিং দিয়ে দিব, প্লাস লাইভ অ্যানাউন্সমেন্টও দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওই জায়গায় গেলেই তুমি সবকিছু পেয়ে যাবা। হয়ে গেল তোমাদের সিকিউ নিয়ে, তোমাদের 50 মার্ক নিয়ে। এখন চলে আসি তোমাদের এমসিকিউ নিয়ে, দ্বিতীয় বড় মার্ক। এমসিকিউতে তোমাদের আছে 30 মার্ক। এখন এমসিকিউটা কিভাবে করবা? দেখো, তুমি তোমাদের টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপারের সাজেশন পার্টটা পড়া শুরু করে দিবা। টেস্ট পেপারে দেখবা পার্ট চ্যাপ্টার 60 থেকে 70টা 100টার মতো এমসিকিউ থাকে। তো এরকম যদি পড়ে যেতে পারো, এমসিকিউর জন্য ভাই তোমার সব চ্যাপ্টারই পড়া লাগবে, কোনো চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নাই। যতটুকু পারো এমসিকিউ ওইখান থেকে পড়তে থাকবে। আর ওয়ান শট ক্লাস যদি করো, গুড, তোমার ইচ্ছা। কিন্তু ভাই তোমার প্র্যাকটিস করে যাইতে হবে, ওই স্লাইডটা প্র্যাকটিস করে যাইতে হবে। তোমরা বেশিরভাগ কি করো, জাস্ট ক্লাসটা এইভাবে ভাই চিলের নজর দিয়ে দেখা যাও, এরকম করলে হবে না। তোমার ভাই দিন শেষে সেলফ স্টাডি আসল। আমিও অনলাইনে পড়তেছি আমার এইচএসসি লেভেলে, দিন শেষে সেলফ স্টাডি আসল। সো ভাই আমরা কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নিকোলো টেসলা বা আইজ্যাক নিউটন না। তো অত মেধাবী না আমরা, যেটা দেখে গেলেই আমরা পরীক্ষার হলে পারবো। তো নিজে হাতে কলমে প্র্যাকটিস করে যেতে হবে। এখন চলে আসি তোমাদের এসকিউ নিয়ে। এসকিউতে কি করবা? এসকিউতে সেম টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, সাজেশন পার্টটা পড়ে ফেলবা, ঠিক আছে। ওইখান থেকে আশা করি বেশিরভাগ তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। কারণ দেখো, টেস্ট পেপার কোম্পানিগুলো আমাদের জন্মের আগে, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, বেশিরভাগ টেক ভাইয়াদের থেকেও এক্সপিরিয়েন্স তাদের বেশি পরীক্ষা সাজেশনের ক্ষেত্রে। আর বেশিরভাগ ওয়ান শটে কি করে, ওই টেস্ট পেপারের সাজেশন পার্ট থেকে এমসিকিউ তুলে দেয়, আর কিচ্ছু করে না। জাস্ট মানে অত টাইম কই ভাই মানুষের। তো
তো এটাই করে, দেখবা টেস্ট পেপারে যে সাজেশন পার্টে যে এমসিকিউ দিছে ওইগুলা দিয়ে ওয়ান শট ক্লাসে স্লাইড বানায় ওইগুলা সলভ করাই দিতেছে, অথচ ওইগুলা নিজের সলভ করা উচিত। আর ওয়ান শট ক্লাস ভাই আমি এখন সাজেস্ট করবো একদমই না করতে, যারা আগে করো না এখন আর ধরা লাগবে না ওইগুলা নিয়ে। তুমি তাহলে 10 আর 11 হালকা পাতলা দেখতে পারো, তাছাড়া অত করা লাগবে না। তো এই গেল তোমাদের সিকিউ এমসিকিউ আর এসকিউ নিয়ে স্ট্র্যাটেজি আর চ্যাপ্টার সিলেকশন। এখন চলে আসি তোমাদের মানে রুটিনটা কি হবে। ধরে নিই আমি ভিডিওটা তুমি সন্ধ্যা 7টার দিকে দেখতেছো, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত কয় ঘন্টা সময়? 5 ঘন্টার মতো। দেন 12টা থেকে 3টা পর্যন্ত কয় ঘন্টা? 3 ঘন্টার মতো সময়, 8 ঘন্টার মতো সময়। তুমি যদি ভাই 8 ঘন্টা পড়ে যেতে পারো দেন ঘুমাইলা, 6 ঘন্টার একটা ঘুম ইজিলি দেওয়া যায়। তারপর ঠিক আছে, তুমি যদি 8 ঘন্টার পড়ো তাহলে আর কি লাগে ভাই? তোমাদের চ্যাপ্টারই তো টোটাল 3টা দিলাম, আর এই টাইম পেলে 11 নম্বর চ্যাপ্টারটা কইরা যাবা। আমি সাজেস্ট করবো যদি মানে পরীক্ষার হলে পেঁচানো কোয়েশ্চেন দিয়ে দেয়, তাহলে আর কি লাগে? পার চ্যাপ্টার তুমি 2 ঘন্টা করে সময় দিতে পারতেছো, 2 ঘন্টা সময় তো উপরে উড়ায় ফেলানো যায় ভাই। আমি তার উপর তো আমি সিকিউ দিয়েই দিতেছি, এমসিকিউ দিয়েই দিতেছি, ঠিক আছে? সো ওইটা নিয়ে তোমাদের কোনো প্যারা নিতে হবে না, তোমাদের টাইম প্রচুর কম লাগবে আর তুমি ইনশাল্লাহ A+ পেয়ে আসবে। এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালোভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।